ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। তাই লেকের ওপারে যখন গুলশানের ঝলমলে রঙিন আলো, এপার তখন আগুনে পুড়ে অন্ধকার। সোনার সংসারে ছাই হবে বারবার, এই যেন কপালের লিখন রাজধানীর কড়াইল বস্তিবাসীর। বুধবারও খণ্ডানো গেল না সেই লিখন। সিঙ্গারাপুরীর দোকানের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে মুহূর্তে পুড়ে অঙ্গার হল ১.৫ শতাধিক পরিবারের ঘরদোর সম্বল। ছাই হওয়া ঘরের জায়গায় দাঁড়িয়ে শূন্য চোখে তাকিয়েছিলেন রুমানা। তিনি যখন ভাবছেন এই শীতের রাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখন ঠাঁই নেবেন কোথায়, তখন শক্ত হাতে কয়লা খুঁড়ে চলেছেন তার স্বজন ও সমব্যথী প্রতিবেশীরা। ঘরের এখানেই ছিল ওয়ারড্রোব, আর তার ভেতরে ছিল রক্ত পানি করে তিল তিল করে জমানো নগদ ৩০,০০০ টাকা, ঘামে গড়া সম্বল আর অনেক ভালোবাসার স্মৃতিমরা সোনার কিছু গহনা। তিনি কি তা খুঁজে পাবেন? বিকেল ৪টার দিকে কড়াইলের এই বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস যে এক ছুটে পৌঁছে যাবে সেই উপায় কই? পথে বাগড়া দিতে তৎপর রাজকীয় মহামারী যানজট। দানবে জট ঠেলে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। প্রথম ইউনিট পৌঁছাতে পারে ৪টা ৩৯ কিন্তু যেখানে আগুন, ভদ্রপল্লীর মতো চড়া রাস্তা সেখানে নেই। ফলে হাঁটা পথে প্রায় ১২ মিনিটের দূরত্বে থামতে হয় ফায়ার সার্ভিসের গাড়িকে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাইপ টেনে পানি নিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পেলেও পুড়ে ছাই হয় ১.৫ শতাধিক দরিদ্র পরিবারের ঘটিবাটি, কম্বল, বিছানা বালিশ, তিল তিল করে জমানো সব সম্বল। ঘর পোড়া মানুষগুলোকে দেখা যায় অন্ধকারে ফেলফেল করে অসহায় দাঁড়িয়ে থাকতে। কেউ কেউ নিজেকে সামলে নিয়ে ঘরের টিন বেড়া ঠেলে দেখছেন আগুনের উদর থেকে রক্ষা পাওয়া কিছু খুঁজে পাওয়া যায় কিনা। কেউ বা রুমানার স্বজনের মতো খুঁড়ে চলেন কয়লা। বেয়ারা জীবন বড় রসিক হয়ে ওঠে কখনো কখনো। সমস্ত গিলে খেলেও কয়লার আড়ালে তাই পাওয়া গেল রুমানার স্বর্ণের আংটি, কানের দুল, গয়না। রুমানারা এই আংটি আঁকড়েই তাই উদ্বেল হন বটে। তবে ঝলমলে লেকতটে দাঁড়ানো পোড়া বস্তির দিকে চোখ রেখে স্বস্তির নিঃশ্বাস কোনো মানবিক প্রাণ নিতে কি পারে?